গরম যে পরিমাণে বাড়ছে আর গরমের মধ্যে কিছু মাখা খেতে অবশ্যই ইচ্ছে করে, তাই জন্য আজকে আমি দুটো শসা নিয়ে চলে এসেছি আর এই দুটো শসাই আমি আজকে মাখা করব। তো শসা প্রথমে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এবারে জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো শসা দুদিকটা কেটে নিয়ে এবারে গোল গোল করে শসাগুলো কেটে নেব। এরপরে যেরকম আলু ভাজার সময় আলু কাটি সেরকমই এবারে কুচিয়ে কুচিয়ে শসাগুলো কেটে নেব। শসাটা কাটা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রের ভিতরে নিয়ে নিয়েছিলাম। এবারে দেখো আমি টমেটো নিয়েছি আর লেবু নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি, আর টমেটোটা হালকা পরিমাণে আমি একটুখানি পুড়িয়ে নিয়েছিলাম গ্যাসে। আচ্ছা টমেটোটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নিতেও পারো আর নাও নিতে পারো, কারণ আমি কেন নিয়েছি বলো তো, আমার না তেঁতুল খেতে বারণ আছে, সেই কারণে আমি টমেটোটা নিয়েছি। টমেটোর টক আর এই লেবুর টক ভালোভাবে চটকে নিলে কিন্তু বেশ ভালোই লাগবে, তাই জন্য দেখো আমি ওটা ভালোভাবে কুচিয়ে নিলাম আর লেবুটাও দিয়ে দিলাম ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে। তারপরে আর খানিকটা আমি টমেটো রেখেছিলাম সেটা ভালোভাবে চটকে নিয়ে মাখিয়ে নিলাম। এবারে আমি এটা ভালোভাবে মাখাবো, আর যতটা ভালোভাবে মাখাবো ততটাই ভালোটা টেস্ট হবে। দেখো শেষে কিন্তু মাখাতে মাখাতে আমি অল্প একটু মুখে পরিয়ে দিলাম আর নুনটাও দেখে নিলাম যে নুনে ঠিক আছে কিনা। জানো তো ভিডিওতে যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার মুখে রীতিমতন জল চলে আসছিল, তোমাদেরও কি আসছে? শুধু এই মাখা বলেই না, যে কোনো মাখার নাম শুনলে অটোমেটিক্যালি আমার মুখ থেকে জল চলে আসে। তোমাদের সাথেও কি এরকম হয়? তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো আমার কিন্তু শসা মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর শেষে কিন্তু আমি লেবু পাতা দিয়েছিলাম আর লেবু পাতা চটকে দিয়েছি, আর তার জন্য কিন্তু এটার স্বাদ আরও ভালো হয়েছিল, কারণ এই গন্ধটাই কিন্তু আরও ভালো লাগছিল। তোমরা কিন্তু আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। দেখো শেষে কিন্তু আমি আর আমার জেঠি শাশুড়ি মিলে এই মাখাটা খেতে বসে পড়েছি, আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।